হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। শুধু বলিউড ইন্ডাস্ট্রি নয়, টিভি ইন্ডাস্ট্রিতেও তাদের লাভ রিলেশনশিপস, বিয়ে এবং ডিভোর্স নিয়ে সবসময় চর্চায় থাকেন। আজ আমরা আমাদের রিপোর্টে আপনাদের টিভি ইন্ডাস্ট্রির এমন 3 জন মায়ের সম্পর্কে জানাবো যারা এখনো সিঙ্গেল আছেন এবং তাদের ডিভোর্সের কাহিনী নিয়ে অনেক চর্চায় ছিলেন তারা। সবার আগে এই লিস্টে কথা বলবো জুহি পারমার সম্পর্কে। তিনি 2018 সালে ডিভোর্স নিয়েছে তার স্বামী সচিন সরফের সাথে। তারা 8 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু এই সম্পর্কে ভালোবাসা ছিল না। আর এই কথাটা দুজনই পরিষ্কারভাবে মিডিয়াকে বলেছেন। জুহি জানিয়েছেন হঠাৎ করে একদিন তার হাজবেন্ড তাকে প্রপোজ করে এবং হঠাৎ করে তারা বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর তার হাজবেন্ড তাকে আর সহ্য করতে পারছিল না। অন্যদিকে আমিও তাকে ভালোবাসতাম না, কিন্তু পরিবারের কথা চিন্তা করে 8 বছর আমি এই সম্পর্ক ক্যারি করি, কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব না, এবং তারপরই তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। এই লিস্টে 2 নম্বরে আছে জেনিফার। আপনি হয়তো এটা ভাবছেন যে জেনিফার মা হয়েছে কবে। 2 বছরের বিয়েতে এই সম্পর্ক অনেক সুন্দর ছিল। জেনিফার বিয়ে করেছিল অভিনেতা করণ সিং গ্রোভারকে, আর 2 বছর পর এই সম্পর্ক ভেঙে গিয়েছে। যতদূর বাচ্চার কথা আসে, তাদের নিজেদের কোনো বাচ্চা নেই। জেনিফার একটি বাচ্চাকে অ্যাডপ্ট করেছিল, আর আজও সে নিজের জীবনে হাসি খুশি ভাবে কাটাচ্ছে, কিন্তু তার ডেটিং এর খবর নিয়ে অনেকবার চর্চায় এসেছে তিনি। এই লিস্টে 3 নম্বরে কথা বলবো আর একজন সুন্দরী অভিনেত্রী সম্পর্কে, যার নাম দিলজিৎ কর। তিনিও তার ডিভোর্সের পর অনেক ভালোভাবেই কাজ করছেন। তিনি তার ভালোবাসায় এতটাই পাগল হয়ে গিয়েছিল যে আগে পরে কিছুই ভাবতে পারছিল না সে। তিনি মিডিয়ার সামনে এসে অনেক তামাশা করেছিল এই সম্পর্ক নিয়ে। তিনি এখন ডিভোর্স নিয়েছে তার স্বামী শাহিন ভানৌরের সাথে। তারা এমন একটি দম্পতি ছিল যারা সবাইকে ভালোবাসার মানে বোঝাতে সক্ষম হতো, আর হঠাৎ করে তাদের ডিভোর্স নিউজ সবার সামনে আসে এবং পুরো টিভি ইন্ডাস্ট্রি কেঁপে উঠেছিল। দিলজিৎ বলেছিল যে তার স্বামী তাকে অত্যাচার করে। এখন তিনি তার ছেলেকে নিয়ে একা থাকে। তো ভিউয়ার্স, আপনার কি মতামত এই 3 সুন্দরী অভিনেত্রীর ডিভোর্সের সম্পর্কে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।